আমরা অনেকেই দিনের বেশিরভাগ সময় কাটাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। অবসর সময় কাটাতে কিংবা একঘেয়েমি দূর করতে ইনস্টাগ্রাম, রিলস বা টিকটকে ঢুকে পড়েন অনেকেই। আবার একবার রিলস বা টিকটক দেখা শুরু করলে ঘন্টার পর ঘন্টা সময় কখন কেটে যাচ্ছে খেয়ালই থাকে না। এমন আসক্তিকে বলা হয় ব্রেইন রট প্রবণতা। কিন্তু নিম্নমানের এসব ভিডিও কন্টেন্ট দেখে মস্তিষ্কের কার্যক্ষমতা হারাচ্ছেন মানুষ। ব্রেইন রট শব্দটির সঙ্গে অনেকেই হয়তো এরই মধ্যে পরিচিত, কারণ 2024 সালের সেরা শব্দ নির্বাচিত হয়েছিল এটি। ব্রেইন রট শব্দটি আসলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক পরিস্থিতির অবনতি বোঝাতে ব্যবহার হয়ে থাকে। যে অবনতি তৈরি হয় অনলাইনে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণ অতি গুরুত্বহীন বিষয়ের পেছনে মাত্রাতিরিক্ত সময় খরচ করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন এই প্রবণতা প্রথমে সোশ্যাল মিডিয়ার কমিউনিটিতে ছড়ায়। একঘেয়েমি কাটাতে মানুষ ইনস্টাগ্রাম রিলস কিংবা টিকটক ভিডিও দেখতে শুরু করে, কিন্তু দীর্ঘ সময় ধরে নিম্নমানের কন্টেন্ট দেখা শুরু করলে মস্তিষ্কের সৃজনশীলতা ও বুদ্ধিবৃত্তিক দক্ষতা কমে যেতে থাকে। এটি শুধু মানসিক চাপই বাড়ায় না, বরং অবচেতনভাবে ব্যক্তির আচরণেও পরিবর্তন আনে। ব্রেইন রটের কিছু লক্ষণ রয়েছে যা দেখে বুঝতে পারবেন আপনার মস্তিষ্ক এখনও সচল আছে নাকি ব্রেইন রটের পর্যায়ে চলে গেছে। যেমন শিশুদের মধ্যে মস্তিষ্কের পচনের ফলে মনোযোগ কমে যায় এবং একাডেমিক কর্মক্ষমতা দুর্বল হয়ে যায়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ভুলে যাওয়া, কম অনুপ্রেরণা, বিরক্তি এবং স্মৃতি ও বিনোদনের জন্য ডিভাইসের উপর অতিরিক্ত নির্ভরতা দেখা যেতে পারে।